আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো একটি পরিত্যক্ত পুরাতন ফ্রিজ দিয়ে কীভাবে আপনারা একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন। আপনাদের আজকে আমি সেই ইনকিউবেটরের তৈরি করার সংক্ষিপ্ত প্রসেস দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সেই পুরাতন ফ্রিজের ভিতরের প্লাস্টিকের অংশ আমরা ভেঙে বের করে নিচ্ছি। আমরা সম্পূর্ণটা ফ্রিজের ভেতরের সাইডে যে প্লাস্টিক থাকে, এই প্লাস্টিকটা অতি যত্ন সহকারে ককশিটটা ঠিক রেখে আমরা এই প্লাস্টিকটা এখান থেকে তুলে ফেলব। আপনারা অতি যত্ন সহকারে এই প্লাস্টিকটা খুলবেন, যাতে আপনাদের ককশিটের কোনো ধরনের ক্ষতি না হয়। তাহলে আপনার ইনকিউবেটর বানানোর পরে এর ভেতরে তাপমাত্রা ঠিক থাকবে। দর্শক একটি ইনকিউবেটর ক্রয় করতে অনেক টাকার প্রয়োজন হয়। আমরা অনেকেই সেই টাকার যোগান দিতে পারি না। অতএব আপনাদের বাড়িতে যদি পুরাতন এ ধরনের কোনো বাক্স আকারের কোনো জিনিসপত্র থেকে থাকে বা এরকম পুরাতন একটা ফ্রিজ ব্যবস্থা করতে পারেন অল্প টাকার মধ্যে, আপনারা অতি সহজেই একটি ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করে নিতে পারবেন। আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সম্মানিত দর্শক, আপনারা যে পলি পেপারটি দেখতে পাচ্ছেন, এই পলি পেপারটি আমি এখন এই ফ্রিজের ভেতরে 3 সাইডে লাগিয়ে নেব, যাতে আমার ফ্রিজের তাপমাত্রা অনেকক্ষণ ধরে রাখতে পারে। ইনকিউবেটর বানানোর পর আমার মেশিনে যত বেশিক্ষণ সময় তাপমাত্রা ধরে রাখবে, আমার কারেন্ট সাশ্রয় ততটাই বেশি হবে। অতএব আপনারা অতি যত্ন সহকারে সুন্দর করে এই পলি পেপারটি ভিতর দিয়ে লাগিয়ে নেবেন। এই যে দেখতেছেন, আমি পলি পেপারটি লাগিয়ে নিয়েছি এবং 4টি ট্রে তৈরি করেছি। আমি এই মেশিনের ভিতরে 4টি ট্রে লাগিয়েছি। কাঠ দিয়ে তৈরি করে কাঠের ফ্রেম বানিয়ে নিচে নেট দিয়ে আমরা 4টি ফ্রেম তৈরি করে নিয়েছি। আপনারা এইভাবে 4টি ট্রে তৈরি করে নিতে পারেন বা কম বেশিও নিতে পারেন। এই ট্রেগুলো আমি ফ্রিজের সাইড দিয়ে স্ক্রু দিয়ে আটকিয়ে দিয়েছি, যাতে এগুলো নড়াচড়া না করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এভাবে সাইড দিয়ে 3টা-4টা করে স্ক্রু দিয়ে 2 সাইড থেকে এই ট্রেটা আটকে দেওয়া হয়েছে। আমি এই ইনকিউবেটরে 3টি বাল্ব এবং 3টি ডিসি অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করব। আমি প্রতিটি লাইটের পাশে একটি করে ফ্যান বসিয়ে দেব। আমি ইনকিউবেটরের উপরের দিকে একটা লাইট এবং মাঝখানে একটা লাইট এবং নিচের সাইডে একটি লাইট ব্যবহার করব। দর্শক, আপনাদের যদি কারেন্ট সম্বন্ধে বা ইলেকট্রিসিটি সম্বন্ধে কাজের ধারণা একেবারেই না থাকে, তাহলে আপনারা এটা ট্রাই করবেন না, তাতে বিপজ্জনক হতে পারে। আপনারা মেশিনটি বানানোর আগে এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ওয়ারিংটি শুরু করেছি। আমি মাঝখানে একটি ফ্যান এবং লাইট বসিয়েছি। এরকম এই উপর থেকে আমি একটি লাইট এবং নিচে একটা ফ্যান বসাবো। আপনারা যেভাবে প্রসেসটি দেখতেছেন, ঠিক এইভাবে দর্শক, আমার ইনকিউবেটরটি তৈরি হয়ে গেছে। এখন পরীক্ষামূলকভাবে আমি কিছু ডিম বসিয়েছি। আপনাদের এই হ্যাচিং রেটটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।